একটু বললে দোষ হয়ে যায়। এই জন্য বিদুর মহাশয় ধৃতরাষ্ট্রকে অনেক কড়া কথা বলার পর তার জ্ঞানোদয় হয়েছিল। তো চিন্তা করুন, আমরা গীতা জ্ঞান লাভ করার পর আমরা কি অর্জুনের পদাঙ্ক অনুসরণ করব না ধৃতরাষ্ট্রের? কার? হ্যাঁ, আমরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করব। তাহলে আমাদের জীবন তাড়াতাড়ি পরিবর্তন হবে। আর ধৃতরাষ্ট্রের মতো অপেক্ষা করলে অনেক উচ্চবাস্য ঘাত প্রতিঘাত খেতে হবে। সেই জন্য আমাদের সনাতন ধর্মে আমরা দেখতে পাই যে কিভাবে ভগবদ গীতা থেকে আমাদেরকে দূরে রাখা হতো। আমরা গীতা জ্ঞান জানি না, রামায়ণের জ্ঞান জানি না, মহাভারতের জ্ঞান জানি না। বাচ্চাদের এখন কি করে জানেন? হ্যাঁ, আমি সকালে বলছিলাম, আমি একটা প্রশ্ন করি আপনাদের, হ্যাঁ, যারা জানেন হাত তুলবেন, বলতে হবে না। ভগবদ গীতায় কত শত শ্লোক আছে? হ্যাঁ, জানি আমি 700 শ্লোক আছে। আচ্ছা, আপনি এখানে কে 19 অধ্যায় থেকে ভগবদ গীতার 19 অধ্যায়ের একটা শ্লোক মুখস্থ বলতে পারবেন? হাত তুলুন। ভগবদ গীতার একটা শ্লোক মুখস্থ বলতে হবে, সেই শ্লোকটা 19 অধ্যায়ের। হ্যাঁ, হবে না? কি বলেন? কেউ জানেন না? আমি বলবো মুখস্থ। কি বলতে চাচ্ছেন আপনারা? ও 19 অধ্যায় না, ওটা এইটা হচ্ছে টেস্ট। ভগবদ গীতা যারা, আমি তো ভাবছিলাম দু একটা হাত উঠাই ফেলে কিনা। উঠেও যেতে পারে, আমাদের যে অবস্থা উঠেও যেতে পারে। একবার বলছি, একবার এক শিক্ষা সচিব তিনি একটা মিটিং করতে গেছে এক এলাকায়। আচ্ছা বসুন, কথা বলেন না। মিটিং করতে গেছে, তো তখন মিটিং এ যাওয়ার আগে ভাবলেন যে মিটিং এ যাওয়ার আগে তো 1 ঘন্টা সময় আছে, আমি একটা স্কুল ভিজিট করি। তো একটা স্কুলে ঢুকে গেছে, ভিজিট করতে গেছে। তো গিয়ে দেখে ধর্ম ক্লাস হচ্ছে, ক্লাসে ঢুকে গেছে। যে ক্লাস টিচার ছিল, শিক্ষক, সে বলছে, স্যার, পরিচয় দিয়েছে, স্যার আপনি তাহলে ক্লাসটা নেন। তো বলছে, কি পড়ানো হচ্ছে? রামায়ণ পড়ানো হচ্ছে। রামায়ণ, আচ্ছা। তো পেছনে ওই যে বসে আছো তুমি, পেছনের বেঞ্চে কোনায়, জানেন তো পেছনের বেঞ্চে কোনায় কারা সাধারণত বসে? মাথাটা একটু লুকায় রাখছে যাতে না দেখতে পাই। এই মাথা লুকাচ্ছে, ওই তুমি উঠো, উপরে ওঠো, বলো তো হরধনু কে ভেঙেছে? ওর তো মাথায় হাত। হরধনু কে ভেঙেছে? আশেপাশে তাকাচ্ছে। আমি আবার কবে ভাঙলাম? আমি আবার কবে ভাঙাভাঙি করলাম? তো স্যার, আমি তো কোনো ভাঙাভাঙি করি নাই, 1 সপ্তাহ আমি স্কুলে আসতে পারি নাই, অসুস্থ ছিলাম। আমি ভাঙি নাই স্যার কিছু, আমি কিছু ভাঙি না, আমি ভাঙাভাঙি করি না, ভদ্র ছেলে। তো পাশের থেকে একটা ছেলে বলছে, স্যার সত্যি ও অসুস্থ ছিল, আসলে ও আসে নাই, মনে হয় ও ভাঙে নাই। তো শিক্ষক এখন বলছে, স্যার এই স্কুলে যা ভাঙাভাঙি করে ওই ছেলেটাই করে, আর ওই কোনায় বসে যাতে বেতের বাড়ি ওখানে না দিতে পারে, এই জন্য আমার বিশ্বাস ওই ভাঙছে হরধনু। তো এখন শিক্ষা সচিবের তো মাথায় হাত, যে ছাত্র বলে কে কি বলে আর শিক্ষক কি বলে। রেগে কি রামায়ণ পড়ছেন আপনি? এগুলো এই রেগে মেগে গেছে হেডমাস্টারের কাছে, লাইব্রেরিতে গিয়ে বলছে, কি অবস্থা আপনার স্কুলের? তো বলছে, স্যার কি হয়েছে? বলছে, দেখুন আমি রামায়ণ পড়াতে গেলাম, বললাম হরধনু কে ভেঙেছে? ওই এক ছেলেটা বললো, স্যার আমি ভাঙি নাই। আর আপনার শিক্ষক বলে, স্যার এই স্কুলে যা ভাঙাভাঙি করে ওই ভেঙেছে, চাপ দিয়ে দেখেন বেরিয়ে যাবে। তা আমি এখন কি করবো বলেন? তো হেডমাস্টার বলছে, স্যার এই ভাঙাভাঙির কেস, এগুলো বেশি উচ্চবাচ্য করা ঠিক হবে না, যেহেতু ভাঙাভাঙি হয়েই গেছে, আর এগুলো না বলা করি, বাইরে বল শুনলে আন্দোলন হয়ে যাবে, কিন্তু এটা এখানেই লুকিয়ে যাওয়া উচিত, চুপচাপ থাকেন। এখন হেডমাস্টারের কথা শুনে তো আরো অবস্থা খারাপ হয়।
হেডমাস্টার কি বলে হরদনু কে ভেঙেছে আবার ভাঙাভাঙি আন্দোলন হয়ে যাবে, কি এগুলো? ওর মাথা টাথা গরম, গেছে মিটিংয়ে গিয়ে বলছে আজকের প্রথম এজেন্ডা হচ্ছে শিক্ষার কি বেহাল অবস্থা, দেখো ধর্মীয় শিক্ষার কি। তো বিভিন্ন ডাইরেক্টররা এসছে বিভিন্ন জায়গা থেকে, বলছে স্যার কি হয়েছে? বলছে দেখো আমি একটা স্কুলে গেলাম, প্রশ্ন করলাম হরধনু কে ভেঙেছে, ছাত্র বলে আমি ভাঙাভাঙি করি নাই, শিক্ষক বলে যা স্কুলে ভাঙে সব ওই ভাঙে, চাপ দেন আপনি। আর হেডমাস্টার বলে বেশি কথা বলা ঠিক হবে না, শুনলে আন্দোলন হয়ে যাবে স্কুলের বিরুদ্ধে, আপনারাই বলুন কি করা উচিত। হ্যাঁ, এই হরধনু ইস্যু নিয়ে কি করা উচিত? তখন একজন ডাইরেক্টর হাত তুলছে, স্যার আমার একটা প্রপোজাল আছে। মিটিংয়ে বলে না প্রপোজাল, বলছে আমার প্রপোজাল হচ্ছে যেহেতু ছেলেটা ভেঙেই ফেলেছে হরধনু, আজকে আমরা রেজুলেশন নাই যে আজকে আর একটা বানিয়ে দেবো নতুন করে। তো আমাদের এই জন্য প্রশ্ন করলাম যে গীতার 19 অধ্যায়ের একটা শ্লোক বলেন। আমি তো ভাবছিলাম একটা হাত তুলে দেয় কিনা। ভাই দিদি আপনারা তো জানেন না হরধনু কে ভেঙেছে? হ্যাঁ, কে ভেঙেছে? ভগবান রামচন্দ্র। এখানেও ভাগাভাগি হচ্ছে কিন্তু, এখানে ভাগাভাগি হচ্ছে কিন্তু, আমার দোষ না। যা ভাগাভাগি করবেন তাড়াতাড়ি করেন। তো আমাদের সমাজে এইরকম কোনো ধর্মীয় প্রশ্ন করলে তার উত্তর যে কি উদ্ভট পায় মাঝে মাঝে, আমি অবাক হয়ে যায় মাঝে মাঝে। তার কারণ কি? আমরা গীতা ভাগবত রামায়ণ পড়ি না, মহাভারত পড়ি না। সকালে প্রশ্ন করলাম ঝিনাইদহ, বলুন তো পঞ্চ পাণ্ডবরা কত বছর বনবাস কেটেছিলেন? হ্যাঁ, একজন বলছে 14 বছর। আমি বললাম 14 বছর তো ভগবান রামচন্দ্র বনবাসে গেছিলেন, পঞ্চ পাণ্ডব আর কবে 14 বছর গেল? তো এইরকম হচ্ছে আমাদের অবস্থা। কারণ বাচ্চারা যখন ঘুমাতে যায়, আগেকার দিনে বাবা মা ঠাকুমা ঠাকুরদা একটু রামায়ণ মহাভারতের গল্প বলতো, আমরা ভালো ভালো রাক্ষসের গল্প শুনতাম। এই এখনকার ডরিমন করিমন ছরিমন এই কি দেখে না, এইগুলো দেখা ছিল না। তো এখন মা বাবা কি করে, ঘুমো, এই যে মোবাইলটা নে ঘুমো, এটা দেখতে দেখতে ঘুমায় যা, বাবা মার দায়িত্ব শেষ মোবাইলটা দিয়ে। বাহ, কি দায়িত্ব পালন! আর আপনি একটু গীতার শ্লোক পড়েন, একটু রামায়ণ মহাভারত পড়ে আপনি একটা গল্প বলেন না ঘুমানোর সময়। মা হিসাবে বাবা হিসাবে তো আপনার দায়িত্ব ছেলেকে একটু বিনোদন দেওয়া। কি দিয়ে বিনোদন দেবেন? এই কার্টুন দিয়ে? এ তো অটোমেটিক পাবে ও, কিন্তু মা বাবার ভালোবাসা তো পাবে না ওখান থেকে। আর যারা গীতা নেবে এখানে কারা কারা আছে? ছাত্রছাত্রী তো ভালো দেখছি না আমি, একটু হাত তুলো। ছাত্রছাত্রীদের দেখি একটু, ছাত্রছাত্রীদের গল্প বললাম। তোমরা এরকম উত্তর দিও না কিন্তু স্কুলে গিয়ে হরধনু কে ভেঙেছে। ভালো করে পড়ে তারপর উত্তর দেবে ভগবদ গীতায়। ভগবদ গীতার 700 শ্লোক আছে, আর কয়টা অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। এইবার একটা কঠিন প্রশ্ন করব, বেশি কঠিন না, জানলে খুব সহজ। উত্তর কখন কঠিন হয় জানো? প্রশ্নপত্র, স্টুডেন্টদের বলছি, প্রশ্নপত্র কখনো কঠিন হয় না। হয় অনেক সময় বলে যে আজকের প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে। আরে প্রশ্ন কি কঠিন হয় নাকি? উত্তর না জানলে প্রশ্নটা কঠিন লাগে। আমরা উত্তর জানি না, এই জন্য প্রশ্ন কঠিন। এই জন্য উত্তর কখনো কঠিন না, জানলে সহজ। যে জানবে হাত তুলবে তোমাদের ভিতরে। আমাদের আত্মা, শরীরে আত্মা আছে যেটা আমি, এই আত্মার আয়তন কত? 2-1 হাত উঠবে, বলো। বাচ্চাদের হ্যাঁ বলো, আত্মার আয়তন। হ্যাঁ তুমি বলো কত? হ্যাঁ, তালিদানেরটার জন্য দেখছেন এত ভক্তের ভিতরে 2-1 হাত উঠছে, তার মানে আমাদের অনেক জানার বিষয় আছে। আমাদের সবার হৃদয়ে আত্মা আছে, যার জন্য আমরা জীবিত আছি, আমরা জানি না। হ্যাঁ, আমি বাচ্চাদের প্রশ্নে, বড়রা অনেকে জানেন, আমি জানি। তো এটা জানা দরকার। আত্মার আয়তন হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। ওটা ওই করোনা ভাইরাস থেকে ছোট। করোনা ভাইরাস তো মাইক্রোস্কোপে দেখা যাবে, বাইনোকুলারে বা মাইক্রোস্কোপে দেখা যাবে, কিন্তু আত্মা দেখা যাবে না।
তো এই জন্য এগুলো জানার বিষয় এই ভগবদ গীতা আছে। আমরা বলি আমি এই দেহ, আমি এই দেহ না আমি আত্মা? আমি হচ্ছে আত্মা। আমরা কি বলি আমার দেহ, আমার শরীর। এই যেমন এই যে এটা কি বলে সোয়েটার, সোয়েটারটা কার? আমার সোয়েটার। এটা আমার হাত, এটা আমার মাথা। তা আমি কে? আমি কে? আমি আত্মা। বলছি সবকিছু আমার আমার আমার, তাহলে আমি আত্মা। আর এই আত্মার জন্য আমাদের সময় নাই, গীতা পাঠ করার সময় নাই। আত্মার জন্য আত্মাকে একটু খোরাক দেওয়ার সময় নেই। দেহকে তো 3-4 বার দিতেই থাকে, পিজা পাস্তা চলতে থাকে, কিন্তু আত্মার জন্য সময় নেই। এই ভগবদ গীতার জ্ঞান প্রতিদিন একটা শ্লোক পাঠ করা মানে আত্মাকে খাবার দেওয়া। হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন কিছুক্ষণ জপ করা মানে আত্মাকে খাবার দেওয়া। এটা আমাদের সনাতন ধর্মের নিত্য কর্ম। আমরা সনাতন ধর্ম কেন বলি? সনাতন ধর্ম মানে কি বছরে একবার দুর্গা পূজা করলাম, বছরে একবার সরস্বতী পূজা করলাম, বছরে একবার জন্মাষ্টমী করলাম, হয়ে গেল, ও আমি সনাতন ধর্ম হলো। এটা সনাতন ধর্মের মানে নয়। সনাতন ধর্ম মানে আজকেও করতে হবে, কালকেও করতে হবে, পরশুদিন, প্রতিদিন, নিত্য। সনাতন মানে নিত্য, অব্যয়, অক্ষয়, এটার মানে সনাতন। সেই জন্য আমাদের কি করা উচিত? প্রতিদিন একটা গীতা শ্লোক পাঠ করুন, প্রতিদিন একমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন 108 বার। বেশি সময় লাগে না, আপনি 10, 15, 20 মিনিটের ভিতরে আপনার প্রাত্যহিক কর্ম সম্পাদন করতে পারবেন। দেখবেন পার্শ্ববর্তী ধর্মাবলম্বীরা অফিসে থাকলে তারা প্রার্থনা করে, আর আমাদের সবাই ফোনটা নিয়ে বসে। এইবার টাইম হয়েছে ফেসবুক দেখার। অফিসে নিয়ে দেখবেন, কারণ কিছু করার নাই তো, কি করবে? কিছু জানে না। অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। এখন গীতা অ্যাভেলেবল, সফট কপি অ্যাভেলেবল। মোবাইলটাকেও আপনি ভালো করে সদ্ব্যবহার করতে পারেন। মোবাইলটাকেও যেখানে যান, আপনি জার্নিতে থাকেন, আপনি গাড়িতে থাকেন, আপনি অফিসে থাকেন, বাড়িতে থাকেন, যেখানে থাকেন সেখানে আপনি পড়তে পারেন। শুধু আমাদের প্র্যাকটিসটা করতে হবে। গীতা শুধু ফুল চন্দন দিয়ে এই পাশ থেকে ছিদ্র হতে হতে এই পাশটি বেরিয়ে যাবে, কিন্তু গীতা একটু খুলে দেখবো না, কোনো লাভ হবে, অল্প লাভ হবে পূজা করলেন, কিন্তু পড়লে আসল গীতা পূজা করা হবে। সেই জন্য আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু সুখের পন্থা আমরা জানি না। ভগবদ গীতায় বলছেন শান্তি কিভাবে লাভ করা যায়। ভোক্তারাং যোগ্য তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাং মাং শান্তি মিচ্ছতি। ভগবান নিজে বলছেন কিভাবে শান্তি লাভ করতে চাও। একটা রাজার গল্প মনে হয়ে গেল, গল্পটা বলে দেয় সাথে সাথে। তো কিভাবে শান্তি লাভ করতে, একবার এক রাজা, সে বলছে আমার দেশে অনেক মানুষকে দেখি তারা দুঃখে থাকে, কষ্টে থাকে। আমি চাই সবাই সুখে থাক, আনন্দে থাক, সবাই কথা বলবে, আনন্দ করবে। তো শান্তি পেলে, সুখ পেলে কি হয়? সবার মনে আনন্দ থাকে। আর কথা বলার সময় কি হাসি আসে না? যখন কেউ খুব দুঃখে থাকে, মুখ দেখলে বোঝা যায়, তাই না? হ্যাঁ, মুখ দেখলে বোঝা যায়। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ইংরেজিতে বলে না, মুখ হচ্ছে মনের আয়না। মুখ দেখলে বোঝা যায়। বিষণ্ণ, কিরে কি হয়েছে, মন খারাপ, প্রশ্ন করা শুরু হয়ে যায়। আর মনটা উৎফুল্ল থাকলে হেসে হেসে কথা বলে, কি সুন্দর, এইটা সেইটা উৎফুল্ল থাকে। তো কিভাবে প্রকাশ করা হবে যে একজন খুশি? বলছে খুশি এইভাবে প্রকাশ হবে, সে হেসে হেসে কথা বলবে। আমার এই রাজ্যে সবাই হাসবে আর কথা বলবে, কেউ দুঃখে থাকবে না। তো ভালো, রাজার নির্দেশ ঘোষণা দিয়ে দিল, আমার আইন যে সবাই সুখে থাকবে আর হেসে হেসে কথা বলবে। আচ্ছা, মনে সুখ নাই, আপনি হাসলে কি রাজার আইন মানলে কি সুখ পাবেন? সুখ পাবেন না। কিন্তু রাজার নিয়ম, দোকানে গেছে একজন দোকানদার, সে আলু বেচছে, আর একজন কিনতে গেছে, তো কিভাবে কথা বলবে? রাজার নির্দেশ। ক্রেতা গিয়ে বলছে দোকানদারকে, হা 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 হা, আলু কত? দোকানদার বলছে, হা 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 হা, 10 টাকা। হেসে হেসে কথা বলবে, তাই না? হাসলে আনন্দ শুরু হয়ে গেছে। যেই কথা বলে, শিক্ষক বলে, প্রশ্ন করে ছাত্রকে, হা হা হা,
তোমার হোমওয়ার্ক কি ছিল? ছাত্র বলে হা হা হা, এটা ছিল স্যার। সব জায়গায় শুরু হয়ে গেল, ছাত্র ছাত্রী, উকিল, আদালত সব জায়গায় হেসে হেসে কথা বলা। যেই কথা বলবে আগে হাসতে হবে। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু এরকম ছিল। ভগবান কৃষ্ণ, রাধারানী বলেন, বধূ আমার আগে হাসে পরে কথা কয়। অনেকে আছে দেখবেন হেসে হেসে কথা বলে। ভগবান কৃষ্ণ এরকম, আগে হাসবে তারপর কথা বলবে। এটা আনন্দ বা সুখে থাকার একটা লক্ষণ। যারা দুঃখে থাকে আনন্দে কথা বলতে পারবে না, হেসে হেসে। তো তারপরে শুরু হয়ে গেছে, হঠাৎ রাজার এক নাতি মারা গেছে। এই সংবাদ নিয়ে মন্ত্রী এসছে, হা 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 হা, রাজামশাই আপনার নাতি মারা গেছে। কিন্তু অবাক রাজামশাই, আরে আমার নাতি মারা গেছে, তুমি হাসছো? রাজা, আপনার নির্দেশ, সব সারা রাজ্যে চলছে, সবাই হেসে কথা বলবে, না হলে তো জেলে ভরবেন আমাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক তো, এই আইন আজ থেকে বাতিল। এখন সবাই কথা বলার আগে কেঁদে কেঁদে কথা বলবে। তুমি কেঁদে কেঁদে বলো ওকে নাতি মারা গেছে। তো কি করবে? তো আবার কেঁদে কেঁদে রাজামশাই নাতি মারা গেছে। তো সারা দুনিয়া শুরু হয়ে গেল রাজ্যে। এখন কিছুদিন পর এভাবে চলছে। কিছুদিন পরে রাজামশার আরেকটা নাতি হয়েছে। এখন মন্ত্রী এসে সংবাদ দিচ্ছে, রাজামশাই আপনার নাতি হয়েছে। বলছে নাতি হয়েছে, তো আনন্দের খবর, কান্না করছো কেন? কান্না করছো কেন? বলছি এটা হচ্ছে আপনার আইন যে আমাকে কেঁদে কেঁদে কথা বলতে হবে। আনন্দের সংবাদ হলে হবে কি? ও আচ্ছা, আইন তৈরি করা। এখন থেকে সব আইন বাদ, এখন থেকে ভগবান কৃষ্ণ ভগবদ গীতা যে আইন দিয়েছে সেই আইনে আমার দেশ চলবে। এখন আর অন্য কোনো আইন চলবে না। কিভাবে শান্তি লাভ করা যাবে? তাই বলছিলাম, গীতায় বলছে শান্তির পথ ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মিচ্ছতি। কিভাবে শান্তি পাবেন? তিনটা মেথড, বেশি না, আমি সংক্ষেপে বলে শেষ করছি। ভোক্তারাং যজ্ঞ তপস্যাং। কি ভোক্তা? আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা মনে করবে। আমরা যা কিছু অর্জন করি, নিধিপ্রভু বলছিলেন যে আমরা কি বলছিলেন, ভোক্তা, সমস্ত কিছুর ভোক্তাকে, মানে আমরা সবকিছু কর্মের ফল ভোগ করতে চাই। গীতা পড়লে ওখানে বলা হচ্ছে নিষ্কাম কর্ম করার জন্য, কর্মণ্য বা অধিকারাস্ত্রে মা ফলে সুখাদোচন। আর গীতা পড়ার পর মাহাত্ম্য পড়ার জন্য উতাল হয়ে যায়। আর যারা গীতা পড়ে নাই তারা মাহাত্ম্য পড়বে, যারা গীতা পড়েছে তারা বলবে আমার কোনো কিছু দরকার নাই, ভগবান মাহাত্ম্যটা অত দরকার নেই। এইটা গীতার শিক্ষা। কর্মান্ধ বাধিকারাস্ত্রে মা ফলে সুখাদোচন। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, ভগবান বলছেন। সেই জন্য বলছে ভোক্তারাং, তুমি কর্ম করো কিন্তু তুমি সেই কর্মের ভোক্তা নও। কে ভোক্তা? আমি ভোক্তা। আমি যদি দেই তাহলে তুমি পাবো। আমাদের দুঃখের মূল কারণ কি জানেন? আমাদের এক প্রভু আছে, আনন্দবর্ধন প্রভু, উনি বলেন আশাই পরম দুঃখ, নিরাশাই পরম সুখ। আপনি কারো কাছে আশা করবেন যে ওর থেকে আমি এটা পাবো, পাবেন না, দেখবেন অনেক দুঃখ পাবেন। ও সে আমাকে এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবে না, আপনি দুঃখ পাবেন। আশাটা কে করেছিল? আপনি করেছেন। অন্যের তো কোনো ফল্ট নাই, ওটা করতেই পারে। রিমোট কন্ট্রোল আপনি আর একজনের হাতে ছেড়ে দিচ্ছেন, ও যেভাবে চালাবে ওইভাবে চলবে, এটা হয় না। সেই জন্য আশা করলে দুঃখ পাবে। নিরাশা, কোনো আশা করবেন না কারো কাছে কিছু, দেখবেন কোনো দুঃখ লাগবে না। ভেরি সিম্পল। সেই জন্য আমি এই জগতের ভোক্তা নই, ভোক্তাকে ভগবান কৃষ্ণ। আমি কর্ম করে যাব, ফল উনি দিলে পাবো, না দিলে নাই। তারপর কি? সর্বলোক মহেশ্বরম। আমি সব কিছুর মালিক না। কে মালিক? সব কিছুর মালিক পরমেশ্বর ভগবান কৃষ্ণ। আলটিমেটলি তাই। আমরাও ভাড়া বাসায় আছি, আমরা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি। মালিক যখন বলে ছেড়ে দাও, চলে যাবে। আমরা এই দেহে আছি, ভাড়া বাসা। ভগবান বলবে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এইরকম আমরা আছি। আসল মালিক ভগবান। আমরা মনে করি আমি মালিক, এই বাড়ির কর্তা, এই মাগুরার কর্তা, এই দেশের কর্তা, পৃথিবীর কর্তা। আর কর্তা মনে করে আমরা ভুল করছি।
আসল মালিককে পরমেশ্বর ভগবান, মালিক বলে মেনে নিন, তাহলে সুখ পাবেন। আর কি সুহৃদং সর্বভূতানাং ব্যক্তা, আমরা সবাইকে বন্ধু মনে করি আমার পাশে যারা থাকে, কিন্তু আমার প্রকৃত বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান। আপনি ঘুমিয়ে থাকলে আপনার সাথে কে থাকে? আপনার বাবা মা, আপনার ভাই বোন নাও থাকতে পারে, কিন্তু ভগবান সর্বদা আপনার সাথে আছেন। সেই জন্য আমাদের প্রকৃত বন্ধু সবাই ছেড়ে গেলেও ভগবান আপনাকে কখনো ছেড়ে যাবেন না। সেই জন্য আমরা যদি এই তিনটি মেথড ভগবদ গীতার মেনে চলি, আপনি সুখী হতে পারবেন। আমার কথা না, আপনার কথা না, কার কথা? কার কথা? ভগবান কৃষ্ণের কথা, যিনি এই জগৎ তৈরি করেছেন। তিনটা কথা মনে থাকবে। ভোক্তারাং যোগ্য তপস্যাং, ভগবান হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, খাদ্যের ভোক্তা, কর্মের ভোক্তা, সব কিছু, আর সমস্ত কিছুর মালিক, আর সবার পরম সুহৃদ। আপনি যখন মনে করবেন আর একজন আমার পরম সুহৃদ বন্ধু, তার কাছ থেকে দুঃখ পাবেন, ভগবান থেকে দুঃখ পাবেন না কখনো। এইটা হচ্ছে ভগবদ গীতার শিক্ষা। মাং শান্তি মিচ্ছতি, সেই একমাত্র শান্তি লাভ করতে পারে। সেই জন্য রাজা যতই বিভিন্ন মেথড চালু করুক, কেউ শান্তি লাভ করতে পারবে না। আমরা যতই বিভিন্ন পদ্ধতি দেয়, শান্তি লাভ করতে পারবে না। ভগবদ গীতার আইন যে মেনে চলবে, সেই একমাত্র শান্তি লাভ করতে পারবে। আমাদের তো এখন মস্তকে থাকে না, মস্তকে থাকে না, এই জন্য পুস্তক এসেছে। পুস্তক আর মস্তক কেন জানেন? কলিযুগ হচ্ছে স্মৃতি শক্তি কম আমাদের। আগেকার যুগে গুরু শিষ্যকে একবার বলতো, এই যে রেকর্ডিং করছে না, ক্যামেরাতে রেকর্ডিং করছে, গুরু শিষ্যকে এইরকম বলতো, অডিও ভিডিও সব রেকর্ডিং এখানে হতো, এই জায়গায়, ওই মেশিনে না, এখানে একবার বলতো। আমি যদি প্রশ্ন করি পরশুদিন সকালবেলা কি দিয়ে খাবার খেয়েছেন আপনারা, হাত তুলতে পারবেন না অনেকেই, হ্যাঁ মনে নেই। এটাকে বলে কলিযুগ মেমোরি। বলেন তো 5 আর 5 কত? দাঁড়ান বলছি ক্যালকুলেটরটা বের করে নেই। আমাদের মেমোরি হচ্ছে এইরকম, এখন এরকম হয়ে গেছে, সব ক্যালকুলেটর নির্ভরশীল, মোবাইল নির্ভরশীল। ও মনে থাকবে না, দাঁড়ান রেকর্ডিং করে রাখি আপনার কথাটা। আমরা ঠিকানা নেওয়ার সময় না, আপনি একটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে দেন, ওই অনুসারে যাব, শুনলে মনে থাকবে না। একে বলে কলিযুগ মেমোরি। এখানে মেমোরি থাকে না, মোবাইলে আর কম্পিউটারে, ল্যাপটপে মেমোরি বাড়াচ্ছি খালি। তো 32 GB, 64 GB, 108 GB, তারপরে এখন তো 500 GB বাড়তে আছে। ওই জিবিতে কোনো কাজ হবে না। পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, কাজের সময় ঠন কোনো কাজে লাগবে না। সেই জন্য মাথার ভিতরে একটু ঢুকাতে হবে। কিভাবে? অনেকের পড়া মুখস্থ হয় না, কিভাবে ভোকাবুলারি মুখস্থ হয়। যত লিখবেন তত ভোকাবুলারি মুখস্থ হবে। ইংরেজি থেকে বাংলা শব্দ, বাংলা থেকে ইংরেজি শব্দ। সেই জন্য ব্যাসদেব দেখলেন কলিযুগের অবস্থা, এরা তো কোনো কিছু মনে রাখতে পারবে না, কি করা যায়? তাহলে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সব তিনি লিপিবদ্ধ করলেন, হাতে লিখলেন নিজে। নৈমিষারণ্য এখনো আছে সেই জায়গায়, লিখে দিয়েছেন। তো আমরা যাতে এই ভগবদ গীতা পড়েও অনেক সময় আমরা আত্মস্থ করতে পারি না, মনে থাকে না, কিন্তু যদি আমরা ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণকারী একটু লিখি, তাহলে এটা আরো আমাদের স্মৃতিতে গেঁথে থাকবে। সেই জন্য আমরা মস্তক থেকে যাতে কিছু, পুস্তক থেকে কিছু মস্তকে ঢোকাতে পারি। সেই জন্য আমরা এই ভগবদ গীতা লিখন একটা প্রকল্প শুরু করেছি। সারা পৃথিবীতে প্রায় 1 কোটি ভগবদ গীতা লেখা হবে, 1 কোটি, 100 লক্ষ গীতা লিখন প্রকল্প। কারণ কি? এই বর্ষটা বিশেষ বর্ষ, কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণের